কারণ আপনার টাকা নিয়েই কিন্তু সে তার পত্রিকা চালায়, আপনার টাকা নিয়েই সে ইসলামের বিরুদ্ধে লেখে। ইসলামের বিরুদ্ধে লেখা আর সংবাদ প্রচারের কারণে তার যতটা গুনাহ হয়, টাকা দিয়ে তার পত্রিকা কিনে তাকে উৎসাহিত করার জন্য আপনিও গুনাহগার হচ্ছেন। ঠিক না ঠিক? আমার ভাইয়ের, এই জন্য আলেমদের কাছে মিডিয়া থাকা দরকার, মুসলমানদের কাছে মিডিয়া থাকা দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়ালেন। সাফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি ডাক দিলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ বলে হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যেই জড়ো হয়ে গেল। আল্লাহর হাবিব এবারে বললেন, ও মক্কাবাসীরা শুনে নাও, আমি মুহাম্মদ, আমি যদি এখন তোমাদেরকে বলি তোমরা তো পাহাড়ের সামনে আছো, আমি পাহাড়ের উপরে আছি, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছনে একদল সৈন্য তারা দাঁড়িয়ে আছে, সুযোগ পেলেই তারা তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে আমার কথা কি তোমরা বিশ্বাস করবা নাকি? সব কাফেররা একসাথে বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা জানি তুমি এমন একজন মুহাম্মদ, জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা তুমি বলো নাই। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যেই নবী কোনোদিন কোনো মিথ্যা তার জীবদ্দশায় বলে নাই। আল্লাহর হাবিব বলতেন, লাইলুহা কানাহারিহা সাওয়া, ও উম্মতেরা, দিনের বেলায় আমি নবীরে যেমন দেখো আর রাতের বেলায় যেমন দেখো, আমার দুইটা চরিত্রই মানুষের সামনে বলে দাও, আমার গোপন করার মতো কোনো কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের কথা শুনে তারা বললেন, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করি, কারণ আপনি কোনোদিন কোনো মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন আপনি কোনো মিথ্যা বলেন নাই। আপনি যদি বলেন পাহাড়ের ওপাশে সৈন্য দাঁড়িয়ে আছে আমাদের আক্রমণ করবে, তাহলে অবশ্যই আপনি সত্য বলবেন। আল্লাহর হাবিব এবার বললেন, ও মক্কাবাসী শুনে নাও, পাহাড়ের ওপাশে সৈন্য দাঁড়িয়ে আছে, তারা তোমাদের আক্রমণ করবে, এটা যেমন তোমাদের জন্য বিপদ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার চাইতে বড় বিপদ তোমাদের সামনে দেখতে পাচ্ছি। আর সেই বিপদ হচ্ছে তোমরা দল বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করেছো, যেই আগুন তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিবে, যেই আগুন দুনিয়ার কোন আগুনের মতো না, এমন ভয়াবহ আগুন তোমাদের সামনে আমি দেখতে পাচ্ছি। এজন্য তোমরা যদি বাঁচতে চাও, যদি মুক্তি পেতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে অন্য সব কিছু বাদ দাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কালিমা পড়ো, ইসলাম গ্রহণ করো, আল্লাহ তাআলা তোমাদের সফল করে দিবেন। আল্লাহর হাবিব এভাবে দাওয়াত দিতে লাগলেন। রাসূলুল্লাহর মুখে আরববাসীরা এই প্রথম কালিমার দাওয়াত শুনেছে। এর পূর্বে জীবনে কোনোদিন এই মানুষগুলো কালিমা কি জিনিস, আল্লাহর প্রতি ঈমান কি জিনিস, এই কথাগুলো জীবনে কোনোদিন শুনেও নাই। তাদের সামনে এই কথাগুলো সম্পূর্ণ নতুন। আপনাকে যদি হঠাৎ সম্পূর্ণ কোনো নতুন তথ্য দেওয়া হয়, আপনি কিন্তু আচমকা চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। যেমন আমরা জানি মানুষ চাঁদে গিয়েছে, মানুষ চাঁদে জমিও কিনেছে। আজ থেকে 100 বছর আগে কাউকে যদি আপনি বলতেন, ভাই মানুষ কিন্তু চাঁদে গিয়েছে, ওই লোকটা আপনার কথা শোনার পরে বিশ্বাস অবিশ্বাস পরের বিষয়, শোনার সাথে সাথেই কিন্তু একটু ধাক্কা খাইতো, অবাক লাগতো, বাবারে বাবা, মানুষ বলে চাঁদে যায়। কিন্তু এখন যদি আপনি কাউরে বলেন মানুষ কিন্তু চাঁদে গিয়েছে, সে কি অবাক হবে নাকি? অবাক হবে। তার কারণ মানুষ যে চাঁদে গেছে এটা কয়েকবার গেছে, তারা দেখছে, শুনছে, প্রমাণ হয়ে গেছে। কিন্তু প্রথম যেই দিন বলা হয়েছিল, সেদিন যারা শুনেছিল তারা কিন্তু ঠিকই অবাক হয়েছে। আরবের লোকেরা আল্লাহর প্রতি ঈমান কি জিনিস, জাহান্নাম কি জিনিস, এ বিষয়গুলোতে তাদের তেমন কোনো ধারণাই ছিল না। এজন্য রাসূল যেদিন বললেন, ও মক্কাবাসী, ঈমান আনো আল্লাহর উপর, তাহলে আল্লাহ তোমাদের সফল করে দিবে, এই কথাগুলো শোনার পরে সবাই হা করে তাকায় আছে, বলে কিরে বাবা, আল্লাহর উপর ঈমান আমার কি জিনিস? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব দেখতে লাগলেন উৎসুক জনতার মধ্যে
আশ্চর্যজনক বিষয় শুনলে মানুষ যতটা অবাক হয়ে যায়, ওই দিন মক্কার হাজার হাজার লোকেরা তারা অবাক হয়ে তাকিয়েছিল। কেউ হাও বলছিল না, আবার কেউ নাও বলছিল না। সবাই চিন্তা করছিল। প্রথম চিন্তাটা হচ্ছে, আমরা তো লাত মানাত উজ্জাতের পূজা করি, এখন মোহাম্মদ তো বলে এক আল্লাহর উপরে যদি ঈমান না আনি তাইলে নাকি ক্ষতিগ্রস্ত হবে। এটা তো আজব কথা। আবার আরেকটা বিষয় হচ্ছে, কথাটা অন্য কেউ বললে আমরা হেসে উড়িয়ে দিতাম, ফেলে দিতাম, কিন্তু কথাটা বলেছে এমন ব্যক্তি যার কথা তো হেসে উড়িয়ে দেওয়া যায় না, কারণ সে তো মিথ্যা বলে না। এজন্য মানুষ চুপচাপ হা করে দাঁড়ায় আছে। মানবে নাকি মানবে না, সামনে আগাবে না পেছনে যাবে বুঝতেছে না, কনফিউশনে পড়ে গেছে, অবাক হয়ে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ একটা হাত উপরের দিকে উঠে গেল, হঠাৎ একটা কণ্ঠের আওয়াজ ভেসে এলো। কি যেন হাত একটা উঠিয়ে বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ। আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে যেন একজন বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যাক। রাসূলের ধ্বংস কামনা করছে, রাসূলকে বদদোয়া দিচ্ছে, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই যে আমরা দোয়া করি আল্লাহ হুজুরের হাত বাড়ায় দাও, আবার দোয়া করি আল্লাহ তুমি জালিমকে ধ্বংস করে দাও। দোয়া করা বদদোয়া করার অথরিটি তো আমাদের আছেই। আমরা চাইলে দোয়া করতে পারি, চাইলে বদদোয়া করতে পারি, এতটুকু অথরিটি আমাদের আছে। কিন্তু দোয়ার বদদোয়া কবুল করবেন যিনি, তিনি কে? হঠাৎ একটা আওয়াজ ভেসে এলো, বলা হলো, মুহাম্মদ তাব্বাল্লাক তোর ধ্বংস হয়ে যাক, আলি হাযা জামাতানা। এই কাজের জন্য আমার এখানে জড়ো করছো? আমরা এতগুলো মানুষ, আমরা এত ব্যস্ততার মধ্যে ছিলাম, এই ফালতু কথা বলার জন্য নাকি তুমি আমাদের এখানে জমা করেছো নাকি? এই কথা বলে সাথে সাথে যে কণ্ঠ থেকে এই কথা এসেছে, ওই কণ্ঠের মালিকের হাত থেকে একটা পাথর খণ্ড রাসূলের দিকে এসেছে। অর্থাৎ সে শুধু রাসূলকে বদদোয়া দিয়ে ক্ষান্ত হয় নাই, বরং মাটি থেকে পাথরের টুকরা একটা টান দিয়ে রাসূলের দিকে ছুঁড়ে মেরেছে। আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। এই মক্কাবাসীরা জীবনে কোনোদিন আমার বিরোধিতা করে নাই, জীবনে কোনোদিন তারা আমারে মারবে তো দূরের কথা, আমার গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। বরং মক্কার মানুষগুলো তো আমাকে আল আমিন বলতো, খারাপ মানুষগুলো তো আমারে ভালোবাসতো। তাইলে আজকে কে সবার আগে আমার দিকে পাথর মারলো, কে আমারে বদদোয়া দিল, একটু ভালো করে দেখি। হাজারো মানুষের ভিড় যখন দুপাশ থেকে সরে গেল, দেখা গেল প্রথম রাসূলকে গালি যিনি দিয়েছিল, যে ব্যক্তি রাসূলকে প্রথম গালি দিয়েছে এবং রাসূলকে প্রথম পাথরও মেরেছে, সে বাহিরের কেউ না, সে রাসূলের আপন চাচা। তার নাম হচ্ছে আবু লাহাব। তার নাম কি? জোরে কোন। সম্পর্কে রাসূলের কি হয়? কি হয়? আবু জেহেল কি হয়? তবে আবু জেহেল কিন্তু রাসূলের মূলত আসল চাচা না। আমরা মনে করি আবু জেহেল রাসূলের আপন চাচা, না। আবু জেহেল হচ্ছে এলাকার চাচা, পাড়ার মানুষ, বাপ চাচাদের সাথে ঘুরে, এজন্য তিনি চাচা। কিন্তু আবু লাহাব মূলত রাসূলের আপন রক্তের চাচা। রাসূলুল্লাহর বাপ আব্দুল্লাহ এবং আবু লাহাব ছিলেন আপন ভাই, তারা ছিলেন আপন চাচা। আল্লাহর হাবিব দেখলেন সবার আগে যিনি বিরোধিতা করলেন, সবার আগে যিনি আমারে পাথর মারলেন, তিনি বাহিরের কেউ না, তিনি আমার আপন চাচা আবু লাহাব। অথচ এই আবু লাহাব তো আমারে মারার কথা না, কারণ আবু লাহাব তো আমার জন্য অনেক খুশি ছিল। আল্লাহর হাবিবের জন্ম যখন হয়েছে, আবু লাহাবের একটা দাসী ছিল, বান্দি ছিল, নাম সুয়াইবা। সুয়াইবা যখন আবু লাহাবের কাছে এসে বলল, আপনার মৃত ভাই আব্দুল্লাহর স্ত্রীর ঘর থেকে ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে, তার নাম রাখা হয়েছে মুহাম্মদ। আবু লাহাব এ কথা শুনে বলল, সুয়াইবা
আমার ভাতিজার জন্মগ্রহণের সুসংবাদ তুমি দিয়েছো, তোমারে আর গোলামীর জীবনে থাকতে হবে না, আমার ভাতিজার জন্ম উপলক্ষে তোমারে আমি আজকে মুক্ত করে দিলাম। দেখেন, রাসূলের জন্মে কিন্তু আবু লাহাব খুশি ছিল, দাসী বান্দি মুক্ত করে দিয়েছিল। শুধু তাই নয়, আবু লাহাব কিন্তু ওই দিনের পূর্বে রাসূলকে অনেক ভালোবেসেছিল। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আবু লাহাব রাসূলের শুধু চাচাই ছিল না, আবু লাহাব ছিল মূলত রাসূলের বেয়াই। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা। উতবা এবং উতাইবার সাথে নবুয়তের পূর্বে রাসূলুল্লাহর দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিবাহ হয়। তাহলে একে তো চাচা ভাতিজা, এরপরে আবার মেয়ের সাথে ছেলের বিয়ে দিছে। তার মানে বুঝেন সম্পর্কটা কত গভীর, কত ভালোবাসার জায়গা। কিন্তু হঠাৎ সেদিন এমন কি কথা রাসূল বললেন, যে কথা বলার কারণে আবু জেহেলের মাথায় আগুন ধরে গিয়েছে, আবু লাহাবের মাথায় আগুন ধরে গিয়েছে। আমার ভাই একটু ভালো করে বোঝেন, আবু লাহাবের সাথে রাসূলের যেই শত্রুতা, ওই দিন যেই শত্রুতা আবু লাহাবের সাথে রাসূলের যেই শত্রুতা শুরু হয়েছিল, ওই শত্রুতা কি জায়গা জমিকে কেন্দ্র করে? জোরে কন। টাকা পয়সাকে কেন্দ্র করে? কোন নারী ঘটিত ব্যাপার নিয়ে? ওই শত্রুতা মূলত ছিল রাসূলুল্লাহ কোরআনের সুন্দর সঠিক কথা বলেছেন, আবু জেহেল আবু লাহাব এটা মানতে পারে নাই। অর্থাৎ ওই শত্রুতার মূল কারণ যদি আপনি বের করতে চান, তাহলে গভীরভাবে তাকালে দেখবেন রাসূল মূলত কোরআনের দাওয়াতটা প্রথম দিয়েছিল সেই দিন, আর সেই দিন প্রথম আপন চাচাই তার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকের জামানায় আপনি যা খুশি তাই বলেন, কোনো বাধা নাই, কোনো অত্যাচার নাই, কোনো নির্যাতন নাই। বরং আপনি যদি কোরআন সুন্নাহর হক কথাগুলো যেই দিন মিম্বার থেকে বলবেন, সেই দিন ওই সমাজের জালিম শক্তি সবার আগে আপনারা বাধা দিয়ে বসবে। এর আগ পর্যন্ত কোনো বাধা নাই। হুজুর জিকিরের ওয়াজ করেন, বাধা নাই। মিসওয়াকের ওয়াজ করেন, বাধা নাই। হুজুর তসবির ওয়াজ করেন, বাধা নাই। টুপির ওয়াজ করেন, বাধা নাই। কিন্তু হুজুর যদি বলে অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, যারা সুদ খায় তারা মসজিদের সভাপতি হতে পারবে না, যারা দুর্নীতিবাজ তারা মসজিদের কমিটিতে থাকতে পারবে না, এই কথাগুলো বলার মাত্রই আপনি দেখবেন ওই মসজিদের সুদখোর, ঘুষখোর আর দুর্নীতিবাজ সভাপতিগুলো আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে। সবার আগে তারাই বাধা দিবে যেই দিন আপনি প্রথম হক কথা বলবেন। আল্লাহর হাবিব বড় কষ্ট পেলেন, তার কারণ হচ্ছে বাহিরের লোক আঘাত করলে ব্যথা যতটা লাগে, যদি আমার ঘরের মানুষ আঘাত করে ব্যথাটা আরো বেশি লাগে। সবাই আমারে মারছে, সমস্যা কি? না বুঝে মারছে। কিন্তু আমার ঘরের মানুষ যদি আমারে কোনোদিন সবার সামনে ধমক দেয়, সবার সামনে মেরে বসে, ওই দিন এই ব্যথাটা কোনোভাবেই সহ্য করা যায় না। এবার আল্লাহর হাবিবকে আবু লাহাব বদদুয়া দিয়ে বলল, মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, বিশ্বনবী চুপ করে রইলেন। এমন সময় আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা নিজেই সূরা লাহাব নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, পড়েন সবাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব তো বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ও আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং তুমি আবু লাহাব, তোমার দুই হাত, তোমার যত ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, আমি আল্লাহ আজকে বলে দিলাম অচিরেই তুমি ধ্বংস হয়ে যাবা। সুবহানাল্লাহ।
তাইলে আবুল আহাব যে ধ্বংস হবে সেই ঘোষণা দিয়েছেন কে? সত্য না মিথ্যা? আবুল আহাব যে ধ্বংস হবে এটা যে আল্লাহ বলেছে, বলার পরে কি আর কোনো সন্দেহ আছে? তাব্বাত ইয়াদা মানে আবুল আহাবের দুই হাত, ইয়াদুন তো এক বচন, ইয়াদানি দ্বিবচন, ইয়াদানির নুনটা পড়ে গিয়েছে, ইয়াদা হয়ে গেছে। তাব্বাত ইয়াদা মানে আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যা। আমার ভাইরা মুফাসসিরিন কেরাম এখানে কিছু সুন্দর কথা বলেছেন। আবুল আহাবের হাত বলতে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার দুই হাতকে বোঝায় নাই, বরং আবুল আহাবের দুই হাত বলতে আল্লাহ তাআলা আবুল আহাবের সমুদয় ক্ষমতা সব বুঝিয়েছে। তার কারণ দেখবেন আমরা অনেক সময় বলি এবার নির্বাচনে আমাদেরকে ভোট দিয়ে আমাদের নেত্রীর হাতকে শক্তিশালী করুন। কারণ নেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, কারণ ওনার হাতে জোর নাই। তা নেত্রীর হাতকে শক্তিশালী করার মানে, ওনার হাতকে শক্তিশালী করার মানে হচ্ছে ওনার ক্ষমতার হাতকে আরো শক্তিশালী করা, ঠিক না? এখন আল্লাহ তাআলা আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এটা বলে শুধুমাত্র তার ফিজিক্যাল হ্যান্ড এটা বোঝায় নাই, বরং আল্লাহ তাআলা বুঝিয়েছে আবুল আহাবের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব যেন একত্রিত হয়ে ধ্বংস হয়ে যায়। বদদুয়া দিলেন কে? এই সূরার মধ্যে শুধু আবুল আহাবকে একা বদদুয়া দেয়া হয় নাই, বরং ওর গোষ্ঠী সুদ্ধার বদদুয়া দেয়া হয়েছে। এই বদদুয়ার মধ্যে আবু জাহেলের স্ত্রীও আছে। এই সূরাটা যখন নাজিল হলো আল্লাহর হাবিব পড়া শুরু করলেন, সাহাবায়ে কেরাম তারাও পড়া শুরু করলেন। এবার আবুল আহাব যদি রাসূলের চাচা হয় তাইলে আবুল আহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। স্ত্রীর নাম কি? নামটা মনে রাখেন, স্ত্রীর নাম কি? উম্মে জামিল। আবুল আহাব যদি রাসূলের চাচা হয় তাইলে উম্মে জামিল রাসূলের কি? চাচি। এবার চাচির মেজাজ খারাপ হয়ে গেছে যখন দেখছে যে মুহাম্মদ সে সবাইরে বলে বেড়াচ্ছে আল্লাহ নাকি আমাদের ধ্বংস করে দিবে, আবার আমার কথাও বলা আছে ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, আবুল আহাব একাই না, আবুল আহাবের বউ ধ্বংস হবে। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ছিল দাজ্জাল প্রকৃতির মহিলা, ভয়ঙ্কর ষড়যন্ত্রকারিণী মহিলা। কোরআনুল কারীম আপনি পড়লে অবাক হয়ে যাবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নানান মানুষের নানান ষড়যন্ত্রের কথা তুলে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা নমরুদের ষড়যন্ত্রের কথা দিয়েছেন, যেভাবে ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছিল। কোরআনে আল্লাহ ফেরাউনের ষড়যন্ত্রের কথাও তুলে দিয়েছেন, যেভাবে মূসা নবীকে মারার জন্য তারা প্ল্যান করেছিল। কোরআনে আল্লাহ শয়তানের ষড়যন্ত্রের কথাও তুলে দিয়েছেন, শয়তান যেভাবে আমাদেরকে ধোঁকায় ফেলে জাহান্নামে নিতে চায়। আবার কোরআনে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ধোঁকা দানকারিনী নারী জুলাইখার ষড়যন্ত্রের কথাও তুলে দিয়েছে।